ফরিদপুরের চরভদ্রসন উপজেলাতে নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। এটা হচ্ছে ফরিদপুর চরভদ্রসন উপজেলার টিলারচর গ্রাম, টিলারচর এলাকায়। তো ভাঙনের অবস্থাটা দেখাচ্ছি আর কি, যে বড় পরিসরে এখানে হঠাৎ করেই আজকে সকাল থেকে দেখা দিয়েছে ভাঙন। তো এই পাশটায় যেখানে দাঁড়ানো, এই জায়গাটাও আপনার জিও ব্যাগে ডাম্পিং করা ছিল, ওপারে জিও ব্যাগে ডাম্পিং করা রয়েছে। আবার নদীর এই দিকটা যদি দেখাই, এই পাশেও আপনার জিও ব্যাগের ডাম্পিং রয়েছে। ওই পাশে আপনার সিসি ব্লক, যেগুলো আপনার ঢালাই ব্লক, সেগুলো ফেলানো রয়েছে। স্থায়ী বাঁধের কাজ হয়েছে এখানে কয়েক বছর আগে। স্থায়ী বাঁধের কাজের ফলে এখানে দীর্ঘদিন নদী ভাঙন ছিল না। তো তারপরেও এই জায়গাটার একটা ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা আপনার এবছরও জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হয়েছে বর্ষা মৌসুমে। তারপরেও এই নদীর পানি এখন কমা শুরু হয়েছে। এই নদীর পানি কমার সাথে সাথে অনেক সময় দেখা যায় যে নদীতে যখন পানি বৃদ্ধি পায়, পানি বৃদ্ধি পেলে তখন নদী ভাঙন দেখা দেয়, আবার যখন পানি নামা শুরু করে তখন নদী ভাঙন দেখা দেয়। তো এবছর যখন আপনার পানি বৃদ্ধি পেয়েছিল তখন নদী ভাঙন দেখা না দিলেও এই মুহূর্তে টিলারচর এলাকার, ফরিদপুরের চরভদ্রসন উপজেলার টিলারচর এলাকায় আপনার নদী ভাঙন দেখা দিয়েছে এবং জিও ব্যাগের ডাম্পিং করা একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো সংশ্লিষ্ট যারা রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের, তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা নদী ভাঙনের এই নদী ভাঙন রোধ কল্পে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে এটা বিস্তার আকার ধারণ না করে। এবং পাশেই যেহেতু ফরিদপুরে যাতায়াতের প্রধান সড়ক, বিদ্যালয়, মসজিদ এবং অনেক বসত বাড়ি, এগুলো রক্ষার্থে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং এই নদী ভাঙন রোধে কাজ করবেন। তো এই ভাঙনটা শুরু হয়েছে কবে থেকে? এই ভাঙনটা শুরু হয়েছে গতকালকে থেকে 10টা-11টার সময়তে ভাঙ্গা শুরু হয়েছে। অনেক অনেক ভাঙ্গে নিয়ে গেছে। যদি এইটা যদি না রক্ষা করে তাইলে পরে এই বাড়িঘর, রাস্তাঘাট কিছুই থাকবো না এখানে। দ্রুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ ইমারুত হোসাইন। আমাদের বাড়ি এই এলাকায়, কিন্তু আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ। আমাদের এই জায়গার সামনে যে নদী ভাঙ্গন যেভাবে শুরু হয়েছে, যদি এখনও কোনো নদী বান্ধার জন্য যদি কোনো কার্যক্রম না করা হয়, তাহলে আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের ভিটা জমি জমা কিছুই থাকবে না। এই বছরও আমাদের এই জায়গায় বস্তা ফেলানো হয়েছে, কিন্তু বস্তা ভেঙে আবার নদীতে নিয়ে গেছে। এখন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন এই যে আপনারা খুব দ্রুত এসে আমাদের পাশে এসে দাঁড়ান, নদী ভাঙ্গন কাজে আপনারা হেফাজত করেন। নদী ভাঙা কালকে 10টা-11টার সময়তে ভাঙবে লাগছে, আর বেকার অবস্থা। কালকে তো ভাঙ্গা শুরু করছে, এই পর্যন্ত খালি ভাঙবেই লাগছে। এমন যেভাবে ভাঙবে লাগছে, রাস্তাঘাট কিছুই থাকতো না, স্কুলে থাকতো না, বাড়ি ঘরে থাকতো না, আমাদের বেকার অবস্থা।